হ্যালো বন্ধুরা, 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন? কেননা 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা প্রথমে দেওয়া হবে এবং সেই টাকা পাওয়ার সময় অলরেডি শুরু হয়ে গেছে। আর সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়েছে অলরেডি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন? আর আপনি নিশ্চিত হবেন কিভাবে যে আপনার অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকে গেছে? তো বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের বছরে 2 বার অর্থ সাহায্য দিয়ে থাকে, রবি ও খরিফ মরশুমে। তো নিচে সিজন ভিত্তিক পেমেন্টের ক্যালেন্ডার দেওয়া হলো। দেখুন, বীজ বপনের সময় হচ্ছে জুন থেকে জুলাই মাস এবং পেমেন্টের সময় হচ্ছে মে থেকে জুন মাসে। এই টাকা ট্রান্সফার শুরু হয় বিভিন্ন ধাপে ধাপে, বিভিন্ন স্টেপের মাধ্যমে। তো এটা হচ্ছে খরিফ মরশুমের টাকা। তো 1 একরের বেশি জমি হলে আপনি 10,000 টাকা পাবেন প্রতি মরশুমে 5,000 টাকা, এবং 1 একরের কম হলে 4,000 টাকা, প্রতি মরশুমে 2,000 টাকা। তো এই তথ্যটা হচ্ছে খরিফ মরশুমের তথ্য। তো মে জুন মাসে এই টাকা প্রদান করা হয়। তো এখন মে মাস, অর্থাৎ আপনার খরিফ সিজনের টাকা পাওয়ার সময় হয়ে গেছে। আর রবি মরশুমে দেখুন, অক্টোবর নভেম্বর মাসে বীজ বপনের সময় থাকে এবং নভেম্বর ডিসেম্বর মাসে এই টাকা প্রদান করা হয়। আর এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কৃষকের নাম কৃষক বন্ধু পোর্টালে রেজিস্টার থাকতে হবে এবং মৃত্যুজনিত কারণে এই টাকা যারা পাচ্ছিলেন বা এই সাহায্য যারা পাচ্ছিলেন, পেতে পেতে যদি মারা যান, তাহলে 2 লক্ষ টাকা সরকারের তরফ থেকে তাদের প্রদান করা হয়। এই হচ্ছে খারিফ মরশুমে আপনি কবে টাকা পাবেন তার সময়সীমা। তো মে মাস পড়ে গেছে, আপনার খারিফ সিজনের টাকা পাওয়ার সময় হয়ে গেছে। তো কবে নাগাদ এই টাকা পাবেন, এই প্রশ্নটা আপনাদের সবার মনে ঘুরছে। তো এই প্রশ্নের উত্তরই আজ এই ভিডিওর মাধ্যমে দেব, এবং আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো কিনা সেটা কিভাবে জানবেন। তো ধাপে ধাপে সেটা জানানোর চেষ্টা করব, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণের উদ্দেশ্যে 2019 সালে চালু করেছিল। কৃষি বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পের বছরে 2টি সময় খারিফ ও রবি কৃষকদের 2টি সমান কিস্তিতে সর্বাধিক 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে সরকার। এছাড়া সুবিধাভোগী কৃষকদের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গে 90 লক্ষেরও বেশি কৃষক উপকৃত হচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্পের যে সুবিধাগুলো আছে সেগুলো দেখুন। এই প্রকল্পের অধীনে 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে বার্ষিক মোট 10,000 টাকা অনুদান পাবেন কৃষকরা। 1 একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বছর প্রতি 4,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকদের মৃত্যুর ক্ষেত্রে তার বৈধ উত্তরাধিকারী 2 লক্ষ টাকা অনুদান পাবেন। এই কৃষক বন্ধু প্রকল্পের যোগ্যতার মানদণ্ড দেখুন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারী অবশ্যই একজন কৃষক হবেন। নিজস্ব চাষযোগ্য জমির কৃষকেরা যাদের রেকর্ড অফ রাইটস ROR অর্থাৎ পট্টা বা পাট্টা, ফরেস্ট পাট্টা রয়েছে এবং নথিভুক্ত ভাগচাষীরা হলেন এই প্রকল্পের যোগ্য। কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য নিম্নলিখিত নথি প্রয়োজন, যেমন জমির পট্টা, পাট্টা বর্গা নথি, বন বিভাগের পাট্টা, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি অথবা বাতিল চেক, আধার ও ব্যাংকের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ছবি। কৃষক বন্ধু ডেথ বেনিফিটের জন্য প্রয়োজন মৃত কৃষকের পরিচয়ের ফটোকপি, মৃত কৃষকের মৃত শংসাপত্রের ফটোকপি, ভিডিও থেকে যোগ্য আবেদনকারীর শংসাপত্র, মৃত কৃষকের ROR অর্থাৎ পর্চা, আবেদনকারী নিজস্ব করা আবেদন ফর্ম। এবার কৃষক বন্ধু প্রকল্প আবেদন কোথায় করবেন? দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন, অথবা আপনার নিকটবর্তী BDO অফিসেও জমা করতে পারেন। প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সেখানে গিয়ে জমা করতে হবে। সেখান থেকে একটা ফর্ম দেবে, সেই ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সেই BDO অফিসেও জমা করতে পারেন, অথবা দুয়ারে সরকার ক্যাম্পেও জমা করতে পারেন। দেখুন, প্রত্যেকবার যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদান শুরু হয়, তখন এরকম একটা ব্যানার প্রকাশ করা হয়, যেখানে সারা রাজ্যব্যাপী কৃষক বন্ধু প্রকল্পের চলতি খরিফ মরশুমের জন্য 89 লক্ষ কৃষককে মোট 2,385 কোটি টাকার সহায়তা প্রদানের শুভারম্ভ শুরু করবেন। তো এরকম একটা নোটিশ প্রকাশ করা হয়, আর তার নিচে দেয়া হয় কোথায় এই আরম্ভটা করা হচ্ছে, সেরকম একটা নোটিশ দেওয়া হয় এবং তারিখটা দেওয়া হয়। দেখুন, 27শে জুন 2022। এই 2022 সালে 27শে জুন মাসেই এই টাকা খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল। এইভাবে যদি আমরা 22, 23, 24 দেখি পরপর, কিন্তু 2022, 23 এবং 24 পরপর বা তার আগেও যদি আমরা দেখি, তো এই খারিফ সিজনের টাকা কিন্তু জুন মাসেই প্রদান করা হয়েছিল, জুন মাসেই প্রদান করা হয়। সরকারের তরফ থেকে এখনো কোনো
প্রক্রিয়া শুরু হয়নি। তো এই প্রক্রিয়া শুরু হতে, সেটা ভেরিফাই হতে, সেটা স্ট্যাটাসে পরিবর্তন আসতে অনেক ধাপ চেঞ্জ হয়। সেই ধাপগুলো চেঞ্জ হতে হতে মোটামুটি 15 থেকে 20-25 দিন টাইম লেগে যায়। তো এখনো সেটা শুরু হয়নি। আজ মে মাসের 10 তারিখ। তো মে মাসে এখনো শুরু হয়নি মানে এই মে মাসে আপনারা টাকা পাবেন না। সেটা আপনাদের টাকা পেতে জুন মাস চলে যাবে। তো প্রত্যেক বছর এই জুন মাসেই টাকা দেয়া হয়। তো এবারেও স্বাভাবিকভাবেই জুন মাসে এই টাকা প্রদান করা হয় এবং এর জন্য অফিসিয়াল কোনো এখনো নোটিশ, বিজ্ঞপ্তি কিছুই প্রকাশ করা হয়নি। তো অফিসিয়ালি কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি বা উম নির্ধারিত কোনো তারিখ পেলে আবার সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবারে আপনাদের একটুখানি দেখিয়ে দিই যে আপনাদের কৃষক বন্ধু পোর্টাল থেকে আপনি কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন যে আপনার টাকা ঢুকলো কিনা। তো তার জন্য আপনারা যেকোনো একটা ব্রাউজার খুলে নেবেন। নেয়ার পরে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে সেখানে কৃষকের নথি বলে একটা অপশন থাকবে। সেই অপশনে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস আসবে। তো কৃষক বন্ধু পোর্টালটা এক্ষুনি সার্ভার ডাউন আছে, সার্ভার খুলছে না। তো স্টেপ বাই স্টেপ দেখাতে পারছি না। তো এরকম একটা পেজ চলে আসবে। সেখানে আপনার এখানে সিলেক্ট অপশন। তো এখানে আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট, ব্যাংক নাম্বার, যে কোনো একটা জিনিস দিয়ে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারেন। তো এখানে যে অপশনটা চুজ করবেন, যদি ভোটার কার্ড অপশন চুজ করেন তাহলে এই ভোটার কার্ড আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। অথবা আপনি যদি এখানে আধার কার্ড নাম্বার চুজ করেন তাহলে আধার কার্ড আইডি নাম্বার এখানে দিয়ে দেবেন। দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন, করলেই আপনার নিচে এখানে সমস্ত স্ট্যাটাস দেখাবে। তো পরবর্তীকালে স্ট্যাটাসটা লাইভ কিভাবে দেখবেন সেটাও দেখাবো। আর এই কৃষক বন্ধু পোর্টালে প্রকল্পের টাকা কবে নাগাদ আসবে বিস্তারিত জানতে পারলে পরবর্তীকালে আপনাদের নতুন ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।